আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, কোনো সময় নির্ধারিত আছে বুঝি? কেউ জানে বুঝি? তো জেনে শুনে আমরা আমল করি না যে এরকম অসংখ্য আমল আছে নাকি নাই? এখানে কি হুজুর হওয়ার কোনো দরকার আছে? তো এইরকম কথাগুলি বলেও বা লাভ কি? হুজুররা জেনে শুনে করে, আপনারাও কি জেনে শুনে কম করেন? বসে বসে তাজকালা মারেন যে, জুয়া খেলা খেলেন যে, এগুলোকে আমরা দেখি না? আপনারা যে বোতল টানেন, বড় বড় বোতল টেনে টানে টানে কথা বলে, কত বোতল টেনেছে এরকম কবরে চলে গেছে, আছে নাকি নাই? ভালো করে খেয়াল করবেন। এখনো বোতল টানে সমাজে আমার মুসলিম ভাই, যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় গরিব হোক, যে শ্রেণীর মানুষ হোক, আমার মুসলিম ভাই তো, আমার কলেজে আঘাত লাগে তো। আমার ভাই সেটাও জানে মদ খাওয়াটা ইসলামে নিষিদ্ধ, এটা জানে নাকি জানে না? এরপরও তিনি করেন নাকি করেন না? তো উনিকে এই বলার সুযোগ আছে হুজুররা জেনে শুনে করতেছে, আমরা না জেনে খাচ্ছি। বন্ধু, আপনি তো এটা জানেন, এটা তো আপনার কাছে জানা হয়ে গেছে। এরকম অসংখ্য ইসলামের অনেক কিছু মুসলমানরা জানে কিন্তু মানে না, এরপরেও ট্যাগ লাগে বলে হুজুররা জেনে শুনে করে, আমরা করব কেন? আমরা না করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আল্লাহ কি কারো উপর জুলুম করবেন নাকি? স্বজন প্রীতি করবেন? হুজুর বলে ছেড়ে দিবেন, হুজুর নয় বলে আপনাদেরকে মারবেন, অথবা এমনিতেই জান্নাতে দিয়ে দেবে, এরকম কোনো সুযোগ আল্লাহর কাছে? আল্লাহ এরকম স্বজন প্রীতি করবেন? মনে হয় নাকি? হয় না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা,